আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম টু বদরুলস ইংলিশ কেয়ার। এন্ড আজকে আমরা দেখব মডালস। কি দেখবো ভাই? মডালস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের ইংলিশে। এবং এই মডালস কি? ক্যান, কুড, উড, শুড, হাউ টু ইউজ। এবং তোমাদের এসএসসি এক্সামে, এইচএসসি এক্সাম এবং যে কোনো কম্পারেটিভ এক্সামে এই মডালসের ব্যবহার কিন্তু আমাদের করতেই হয়। এবং আজকে আমরা এটাই দেখবো, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবো আজকে। এবং আজকের এই একটা ভিডিওর মাধ্যমে তুমি পুরো মডালস শিখতে পারবে। দেখো মডালস কি, প্রথমত আমাদের কি জানতে হবে মডালস কি। মডালস আমরা কেন ইউজ করব, আগে এইটা আমাদেরকে বুঝতে হবে। সো মডালস আমরা কেন ইউজ করবো, দেখো যে যদি আমরা এভাবে বলি যে আই এম ক্যাপাবল টু স্পিক ইংলিশ, এই যে এম ক্যাপাবল মানে কি সক্ষম, ভাই কোনো টেনশন নাই, জাস্ট এই যে ক্যাপাবল, এম ক্যাপাবলের জায়গায় তুমি কেন বসাই দাও, বাস এই কাজ করো, মডালস ইউজ অটো চলে আসবে। তারপরে দেখো হি অ্যাডভাইস টু স্টাডি, অ্যাডভাইসড এইটার জায়গায় তুমি শুড বসায় দাও, দ্যাটস ইট। সো মডালস আমরা কেন ইউজ করি কারণ হচ্ছে এই যে এম ক্যাপাবল বা এরকম বড় বড় সেন্টেন্সকে, বড় বড় ওয়ার্ডকে ছোট্ট ওয়ার্ড দ্বারা যখন আমরা রিপ্লেস করে ইংলিশকে আর একটু মডার্ন ওয়েতে, সুন্দর ওয়েতে বলতে চাইবো বা লিখতে চাইবো, তখন আমরা কি ব্যবহার করবো? মডালস ব্যবহার করবো। সো মডালস, দেখো মডালস দে শো এবিলিটি, কি শো করে? এবিলিটি। এই যে ক্যাপাবল সক্ষম, ক্যান পারা, কেন অর্থ কি? পারা মানে কি সক্ষমতা আছে, এবিলিটি বুঝাইতেছে। তারপরে দেখো, তারপর হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা যদি বোঝায়, পসিবিলিটি। তারপরে কি? অ্যাডভাইস, অব্লিগেশন। এই ক্ষেত্রে আমরা মডালস ইউজ করে থাকি। তাহলে দেখো যে এই যে এবিলিটি, এই এবিলিটির ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি? এবিলিটি, ক্যান, কুড। তারপরে দেখো পসিবিলিটি মানে কি সম্ভাবনা, পসিবিলিটির ক্ষেত্রে মে লাগা দাও, মাইট লাগাও, মে অর মাইট। অ্যাডভাইস, শুড লাগাও, শুড। তারপরে কি? অব্লিগেশনের ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করি, ভাইয়া মাস্ট। কনসেপ্ট তো ক্লিয়ার? হ্যাঁ, এবিলিটি, পসিবিলিটি, অ্যাডভাইস, অব্লিগেশন কেন ব্যবহার করি? কারণ হচ্ছে এই যে বড় বড় ওয়ার্ডকে আমরা রিপ্লেস করে ইংলিশকে আরেকটু মজাদার করার জন্য আমরা মূলত কি করি? এই মডালসের ইউজ করি। সো এখন আমরা দেখবো যে আমরা কিভাবে এই যে ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট এগুলো ইউজ করবো। সো ভাই এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো যে আমরা কিভাবে ক্যান ইউজ করতে পারি। ক্যান কি? আগে এইটা বুঝো, ক্যান কি? ক্যান হচ্ছে কি? এবিলিটি আর হচ্ছে ক্যাপাসিটি। যখন আমাদের কোনো একটা কাজের এবিলিটি বুঝাবে, এবিলিটি মানে কি? সক্ষমতা, ক্যাপাসিটি মানে কি? সামর্থ্য। সো দেখো তাহলে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। তার মানে কি বোঝাচ্ছে? আমার এবিলিটি বোঝাচ্ছে আমি ইংরেজি বলতে সক্ষম। ওই যে আগে লিখছিলাম কি? আই এম ক্যাপাবল টু স্পিক ইংলিশ, ওই ক্যাপাবল ওয়ার্ডটাকে রিপ্লেস করে আমরা কি লিখছি? ক্যান লিখছি। ক্যান লিখছি। কনসেপ্ট তো समझ में आ गया? हाँ बिल्कुल। सो এটা কি? ক্যান। সো আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। তারপরে দেখো, তারপর কি? হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে। মানে কি? তার সক্ষমতা আছে, তার সামর্থ্য আছে। এই যে এবিলিটি হচ্ছে কি? ক্যাপাসিটি। তারপর কি? দে ক্যান ড্রাইভ দ্য কার, তারা গাড়ি চালাতে পারে। ইউ ক্যান নট ড্রাইভ দ্য কার বিকজ ইউ আর নট এবল টু ড্রাইভ দ্য কার, মানে তুমি এখনো সক্ষম না, বাট তারা সক্ষম। দে ক্যান ড্রাইভ দ্য কার, তারা গাড়ি চালাতে পারে। তার মানে কি বোঝাচ্ছে? আমাদের ক্যান, এবিলিটি আর হচ্ছে কি? ক্যাপাসিটি। তারপরে কি? তারপরে দেখো সেটা হচ্ছে পারমিশনের ক্ষেত্রে আর হচ্ছে রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ইউজ করে থাকি। কিভাবে? দেখো, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। কি বলতেছে? রিকোয়েস্ট করতেছে। ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার মানে কি? তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো? কি করতেছে? রিকোয়েস্ট করতেছে। ফর এক্সাম্পল, ইউ আর থ্রাস্টি, আই এম ভেরি থ্রাস্টি, সো আই নিড আ গ্লাস অফ ওয়াটার। ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার? হ্যাঁ, নো, বিকজ আই এম মেকিং ভিডিও অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ভিডিও। হ্যাঁ, তারপরে দেখো ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ মানে কি? ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, আমি কি তোমার ল্যাপটপ ব্যবহার করতে পারি? কি নিছে? পারমিশন নিছে। তার মানে কি? ক্যান আমাদের এবিলিটি, ক্যাপাসিটি, পারমিশন আর রিকোয়েস্টকে বুঝাইতেছে। একটা হচ্ছে দেখো ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, আমি কি তোমার ল্যাপটপ ইউজ করতে পারি। সো আমাদেরকে এইটা বুঝাইতেছে। তার মানে ক্যান কি বুঝাইতেছে? এবিলিটি, ক্যাপাসিটি, পারমিশন এন্ড রিকোয়েস্ট। সো এবার আমরা দেখি যে আমরা কিভাবে মে ইউজ করবো। কিভাবে তুমি মে ইউজ করবা? মে কিভাবে ইউজ করবা? দেখো মে ওই সেম আগের মতোই, সেটা কি? ক্যানের মতো। দেখো মে দ্বারা আমরা যে কয় ধরনের সেন্টেন্স মেকিং করতে পারি, কি কি ধরনের সেন্টেন্স মেকিং করতে পারি, সেটা হচ্ছে পসিবিলিটির ক্ষেত্রে
পারমিশনের ক্ষেত্রে আর হচ্ছে উইশেস এর ক্ষেত্রে। যেমন আমরা এইটা যদি দেখি যে পসিবিলিটি মানে কি, যদি সম্ভাবনা বোঝায়, সম্ভাবনা কি, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তারপর এটা দেখো, দে মে উইন দ্য ম্যাচ, তারা এই ম্যাচ জিততেও পারে। তাহলে কি এই যে পসিবিলিটি মানে কি, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি, মে ইউজ করতেছি, যে ইট মে রেইন টুডে, দে মে উইন দ্য ম্যাচ, তারা ম্যাচ জিততেও পারে। তারপর বদরুল মে পাস ইন দ্য এক্সাম, বদরুল স্যার ওর বদরুল ভাইয়া ওর বদরুল কি করতে পারে, এক্সামে পাস করতেও পারে। ওকে, তারপরে কি, তারপর হচ্ছে পারমিশন বা পারমিশনের ক্ষেত্রে আমরা এটা সবাই ইউজ করে দেখি, সেটা হচ্ছে কি, মে আই কাম ইন স্যার। দেখো একটা সেন্টেন্স কিন্তু আমরা সবাই ইউজ করি, সেটা হচ্ছে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার। এটা কি ইউজ করি না আমরা? কি কখনো এটা বলি যে পারমিশনের ক্ষেত্রে যে ক্যান আই কাম ইন স্যার? না, আমরা কি বলি, মে আই কাম ইন স্যার। এই যে পারমিশন, এই পারমিশনটা কি, এই পারমিশন হচ্ছে এইখানে পোলাইট, ভদ্রভাবে যদি তুমি পারমিশন নিতে চাও তাহলে তুমি কি ইউজ করবা, মে ইউজ করবা। কি করবা, মে ইউজ করবা, নট ক্যান। ওকে, তারপরে দেখো, তারপর হচ্ছে মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, মে আই হেল্প ইউ টু স্পিক ইংলিশ। হ্যাঁ, সো যদি তুমি আমাকে সাহায্য করতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল, এন্ড অলসো ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, দেখো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই মডালস হচ্ছে কি ইংলিশের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ মডালসের মাধ্যমে তুমি ইংলিশের প্রায় 30% কমপ্লিট করে ফেলতে পারবে এই মডালস যদি তুমি জানো, আর টেন্স হচ্ছে প্রায় 50%। তাহলে বুঝতে পারতেছো কত বড় এবং কত ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এটা কিভাবে করব, দেখো পারমিশনের ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের যদি পোলাইটলি আমরা পারমিশন নিতে চাই, কি করতে চাই, পোলাইটলি যদি আমরা পারমিশন নিতে চাই তাহলে কি করব, মে আই কাম ইন স্যার বলবো, নট ক্যান আই কাম ইন স্যার, ইটস রুট। হ্যাঁ, মে আই কাম ইন স্যার। তারপর হচ্ছে মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, তারপরে কি, তারপর হচ্ছে মে কি, ইউ মে গো নাও, পারমিশন দিছে, তুমি এখন যেতে পারো। তাহলে কি করতেছে, পারমিশন দিছে, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। তারপরে কি, উইশেস এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কি করতে পারি, উইশেস এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে, মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। আমরা কাউকে যদি উইশ করি, উইশেস ইচ্ছা প্রার্থনা যদি করি, তখন আমরা কি, তখন আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে মে গড ব্লেস ইউ। তারপরে কি, মে ইউ লং লিভ, তুমি দীর্ঘজীবী হও, তাই না, তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লং লিভ। তারপর কি, ইউ মে বি হ্যাপি, হ্যাঁ তুমি মনে হয় খুশি, হ্যাঁ সম্ভাবনা, তুমি মনে হয় খুশি। সো এই যে উইশেস এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এই মেটা আমরা ইউজ করতে পারি। সো ভাই এখন আমরা দেখবো যে আমরা কিভাবে এই যে কোড আছে না, এই কোড আমরা কিভাবে ইউজ করতে পারি, এবং কোড ব্যবহার করে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করতে পারবো, খুবই ইজি এবং খুবই সিম্পল। সো তোমাকে কি করতে হবে, ফোকাস, নট মি, ফোকাস অন দ্য বোর্ড। ওকে, দেখো পাস্ট টেন্স অফ ক্যান, ক্যান মানে কি, প্রেজেন্টে এবিলিটি, প্রেজেন্টে ক্যাপাসিটি, আর কোড হচ্ছে পাস্টের এবিলিটি, পাস্টের ক্যাপাসিটি, মানে অতীতের সক্ষমতা সামর্থ্য বুঝালে তখন আমরা কি করব, তখন আমরা কোড ইউজ করব। যেমন আই কুড নট আন্ডারস্ট্যান্ড, দেখো এইদিকে দেখো, আই কুড নট আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, আমি এই পয়েন্ট মানে এইটা বুঝতে পারছিলাম না। কুড মানে কি, ক্যান মানে পারা, কুড মানে পারতাম, তাহলে আমি এইটা বুঝতে পারছিলাম না। তারপরে দেখো দে কুড প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পারতো, অতীতে, অতীতের এবিলিটি বুঝাইতেছে। তারপরে কি, আই কুড স্পিক হিন্দি, আমি একটা সময় হিন্দি বলতে পারতাম। समझ में आ गया, बिल्कुल क्लियर। সো এইভাবে আমি একটা সময় কিন্তু হিন্দি বলতে পারতাম, বাট এখন পারি না। সো মাঝে মধ্যে হিন্দি অনেক চলে আসে, সো ফান ওয়েতে বলতে চাই। সো ইউ নো, if you want to learn new something you have to enjoy the process. সো এই ক্লাসগুলো তোমাকে এনজয় করতে হবে, এবং আমিও চেষ্টা করি সর্বোচ্চ যে এই ক্লাসগুলো কিভাবে এনজয়েবল করা যায়। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার, समझ में आ गया, बिल्कुल। দেখো তারপরে যদি পারমিশন আমরা দিই, যখন আমরা পারমিশন দেব, পারমিশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, পারমিশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই কুড ইউজ করতে পারি। যেমন কুড আই গেট ইয়োর পেন, আমি কি তোমার
কি করতেছে, আমি কি তোমার কলম পেতে পারি? অনুমতি, পারমিশন আর কি অনুমতির ক্ষেত্রে, মানে কি রিকোয়েস্ট। এই যে আমরা এখানে এই যে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা এই কুড ইউজ করতে পারি। যেমন কুড আই গেট ইউর পেন, আমি কি তোমার কলম পেতে পারি? অনুমতি চাইছে, পারমিশন, পারমিশন চাইছে, অনুমতি চাইছে, রিকোয়েস্ট করতেছে। তারপরে দেখো কুড আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? পারমিশন চাইতেছে, এটা কি করতেছে? পারমিশন চাইতেছে। আর যদি পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে কুড আই ইউজ ইউর ফোন, কুড আই ইউজ ইউর মোবাইল ফোন, আমি কি তোমার মোবাইল ফোন ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি? তারপর কুড ইউ গিভ মি ইউর পেন, তুমি কি আমাকে তোমার কলম দিবে? পোলাইট রিকোয়েস্ট, ভদ্রতা, বা কুড হচ্ছে ভদ্র, ক্যান হচ্ছে রুট, ক্যান হচ্ছে তুই তুকারি সম্পর্ক, ফ্রেন্ডলি। কুড হচ্ছে কি পোলাইটলি, পোলাইটলি। সো ভাই দেখো আমরা কিন্তু পসিবিলিটির ক্ষেত্রেও কিন্তু আমরা এই কুড ইউজ করে থাকি। যেমন পসিবিলিটির ক্ষেত্রে যদি এরকম বোঝায় দে কুড বি এট হোম, তারা কি পসিবিলিটি সম্ভবত কি রুমে আছে। তারপরে আমরা যদি বলি হি কুড কাম বাই বাস, সম্ভবত সে বাসে করে আসতেছে। সো এই যে পসিবিলিটি, এই পসিবিলিটির ক্ষেত্রেও কিন্তু আমরা এই কুড ইউজ করে থাকি। সো আমরা কিন্তু অনেকে কনফিউজড হয়ে যাইতেছি যে কুডে পসিবিলিটি, মে পসিবিলিটি, এইটা একটু পরে আমরা ক্লিয়ার করব এবং তুমি বুঝতে পারবে যে কখন তুমি কুড ব্যবহার করবে, কখন তুমি মে ব্যবহার করবে। সো চলো ভাই আগে বাড়তে। হ্যাঁ, সো এখন আমরা দেখবো কি মাইট। এখন কি দেখবো মাইট, মাইট আমরা কিভাবে ইউজ করবো। মাই গুডনেস, মাইট, মাইট হচ্ছে পাস্ট টেন্স অফ মে, লাইক দ্যাট, এরকমই। সো মাইটের ক্ষেত্রেও কিন্তু আমাদের সম্ভাবনা মানে কি পসিবিলিটি বোঝায়। সো আমরা কয়টা ক্ষেত্রে পাইছি? তিনটা ক্ষেত্রে, কুড, মে, মাইট। তার মানে দেখো মাইট মানে কি পাস্ট টেন্স অফ মে, আর কি বুঝাইতেছে পসিবিলিটি মানে কি সম্ভাবনা। যেমন আই মাইট গো উইথ ইউ গাইস, আমি তোমাদের সাথে যেতেও পারি, বাট এইখানে কিন্তু সম্ভাবনা খুবই কম, মানে যেতেও পারি এরকমটা বুঝাইতেছে। যেমন আই মাইট গো উইথ ইউ গাইস, আমি তোমাদের সাথে কি করতে পারি, যেতেও পারি। তারপরেটা কি ইউর পেন মাইট বি ইন ইউর ব্যাগ, তোমার কলম তোমার ব্যাগের মধ্যেও থাকতে পারে, নাও থাকতে পারে, এটাও বুঝাইতেছে। হ্যাঁ, যে তোমার কলম তোমার ব্যাগের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে পসিবিলিটি একেবারেই কম, লেস দেন 30% এরকম। তারপরে হচ্ছে সাজেশন, এখানে আমি সেকেন্ড লেখছি কারণ হচ্ছে এখানে তুমি কন্ডিশনে ফেলেও কিন্তু এইটা ব্যবহার করতে পারো, মানে সেকেন্ড কন্ডিশনে। যেমন এরকম ইফ ইউ মিট হিম, যদি তুমি তার সাথে দেখা করো, ইউ মাইট গেট হিজ নাম্বার, তুমি তার নাম্বার পেতেও পারো। কি দিছে? সাজেশন দিছে যে তুমি যদি তার সাথে দেখা করো তুমি তার নাম্বার পেতেও পারো, তোমাকে একটা সাজেশন দিছে। তারপরে দেখো ইউ মাইট ভিজিট দ্য গার্ডেন, তুমি বাগান পরিদর্শন করতে পারো। ভিজিট করা মানে কি পরিদর্শন করা। এখন এখানে আমরা কন্ডিশন মানে ব্যবহার করে কিন্তু আমরা করতে পারতাম যে ইফ ইউ হ্যাভ টাইম, যদি তোমার কাছে সময় থাকে, ইউ মাইট ভিজিট দ্য গার্ডেন, সাজেশন দিতেছে। সো এই দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা মানে পসিবিলিটি আর সাজেশনের ক্ষেত্রে কিন্তু আমরা মাইট ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে যদি কোনো সম্ভাবনা বোঝায়, ভেরি সিম্পল। দেখো তুমি কিন্তু এইটা লক্ষ লক্ষ বাক্য বানাতে পারবে এটা ইউজ করে। যেমন তুমি আয়ের জায়গায় ইউ ব্যবহার, যেমন ইউ মাইট গো উইথ ইউ দিছি, ইউ মাইট স্টাডি, ইউ মাইট লার্ন ইংলিশ, you might solve the problem, you might play football, you might speak English with me, you might speak Hindi। समझ में आ गया? हाँ, क्लियर, बिल्कुल क्लियर। सो এইভাবে কিন্তু তুমি এই মাইট দিয়ে তুমি লক্ষ লক্ষ বাক্য বানাতে পারো। জাস্ট এই মাইটের পরে একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে মডেলস। ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, মডেলস এর পর সবসময় বি1 ব্যবহার করবা। মেইন ভার্বের বি1 সবচেয়ে ইম্পর্টেন্ট। মডেলস এর পরে ভার্বের বেস ফর্ম হবে, এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। মডেলস এর পর সবসময় ভার্বের বি1 ব্যবহার করবা। সো এই হচ্ছে আমাদের মাইট। এখন আমরা দেখবো যে কখন আমরা পসিবিলিটির ক্ষেত্রে মাইট, কখন কুড, কখন মে ব্যবহার করবো। এইটা কিন্তু আমরা কনফিউজ হয়ে যাবো অনেকে, কারণ হচ্ছে এই তিনটা ক্ষেত্রে আমরা পসিবিলিটি পাইছি, তাহলে কোন ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করবো। সো চলো, সো ভাই দেখো আমরা কখন আমরা পসিবিলিটির ক্ষেত্রে মানে কি সম্ভাবনার ক্ষেত্রে আমরা কখন কুড ব্যবহার করবো, কখন মে ব্যবহার করবো, কখন মাইট ব্যবহার করবো, এটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? দেখো যখন আমাদের পসিবিলিটি 90 to 100%, 90 to 95 দিতে পারো, 100% কখনোই হয় না। যখন আমাদের 90 to 100% পসিবিলিটি সম্ভাবনা থাকবে তখন আমরা কি ব্যবহার করতে পারি? কুড ব্যবহার করতে পারি। আবার হচ্ছে ক্যানও ব্যবহার করতে পারি যখন আমাদের পসিবিলিটি 90%। কুড মানে কি পাস্ট টেন্স অফ মানে ক্যান। আর যখন আমাদের মে কখন ব্যবহার করবো? যখন 50
টু 60% পসিবিলিটির ক্ষেত্রে। আর মাইট কখন? লেস দেন 50%, হ্যাঁ 50% এর কম যদি হয়ে থাকে তখন আমরা এই যে মাইট ব্যবহার করব। তো কখন আমরা কুড ব্যবহার করব? সো যখন আমাদের পসিবিলিটি দেখো 90 to 100% থাকবে তখন আমরা কি করব? কুড ব্যবহার করব। যখন আমাদের পসিবিলিটি 50 to 60%, মানে তার চেয়ে একটু কম হবে তখন আমরা মে বলতে পারবো। আর যখন আমাদের পসিবিলিটি লেস দেন 50%, মানে একেবারেই কম, যেমন আই মাইট গো উইথ ইউ, আমি তোমাদের সাথে যেতেও পারি, মানে এটা নাও যেতে পারে, মানে না যাওয়ার পসিবিলিটি বেশি, এরকম যদি বুঝে তখন আমরা কি করব? তখন আমরা মাইট ব্যবহার করব। আর মে কখন? যখন আমরা বলবো যে হ্যাঁ আমি যেতেও পারি, আই মে গো উইথ ইউ, আমি যেতেও পারি, মানে যাওয়ার পসিবিলিটি বেশি। আর যদি বলি যে আই কুড, পসিবিলিটির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আই কুড গো উইথ ইউ গাইস, আমি তোমাদের সাথে যেতে পারি। আই ক্যান গো উইথ ইউ, আমি তোমাদের সাথে যেতে পারি। আমাদের 90 to 100% বুঝাইতেছে। সো ভাই এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো যে কখন আমরা শুড ইউজ করব এবং কখন আমরা মাস্ট ইউজ করবো। দেখো শুড যখন আমরা ইউজ করতে যাব তখন আমরা কি করব? মানে যখন তুমি কাউকে অ্যাডভাইস দিবা, কি করবা? অ্যাডভাইস দিবা, তখন তুমি কি করবা? শুড ইউজ করবা। যেমন ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত। অ্যান্ড ইয়েস, আমি তোমাকে উপদেশ দিতেছি ইউ শুড লার্ন ইংলিশ, তোমার অবশ্যই ইংরেজি শেখা উচিত, কারণ ইংরেজি ছাড়া এই বর্তমানে কিন্তু তুমি কিছুই করতে পারবে না। যদি তুমি একটু ভালো একটা জব করতে চাও তাহলে তোমার ইংরেজি দরকার। তুমি যদি আইএলটিএস করতে চাও, মানে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেও, তাহলেও কি তোমাকে ইংরেজি শিখতে হবে, মানে ইংরেজিটা এখন নেসেসারি হয়ে গেছে। সো ইউ শুড লার্ন ইংলিশ, তোমার কি করা উচিত? ইংরেজি শেখা উচিত। তারপরে দেখো আই শুড মিট উইথ হার, বিলকুল আই শুড মিট উইথ হার, আমার তার সাথে দেখা করা উচিত। শুড আই মিট উইথ হার, হ্যাঁ শুড আই মিট উইথ হার, আমার কি তার সাথে দেখা করা উচিত? শুড আই প্লে ফুটবল, হ্যাঁ শুড আই প্লে ফুটবল, আমার কি ফুটবল খেলা উচিত? ইয়েস, সামটাইম আই নিড টু প্লে ফুটবল বিকজ অফ ইফ আই ওয়ান্ট টু ফিট মাই বডি আই হ্যাভ টু এক্সারসাইজ, আই হ্যাভ টু টেক এক্সারসাইজ, আমাকে কিছু এক্সারসাইজ করতে হবে। সো শুড আই প্লে ফুটবল? ইয়েস, I should play football, you should play football, they should play football because you need to fit your body muscle, okay? তারপরে দেখো, তারপরে যে মাস্ট কখন ব্যবহার করব? মাস্ট হচ্ছে যখন আমরা অব্লিগেশন দিব, বাধ্যবাধকতামূলক ভাবে, যখন ইটস লাইক ইউর ফ্যামিলির বড় ভাই। কিভাবে? ধরো তোমার পরিবারের বড় ভাই যে থাকবে, সে যেটা বলবে তোমাকে সেটাই করতে হবে, মানে তুমি বাধ্য করতে। যেমন আমার বড় ভাই বলছিল যে ইউ মাস্ট লার্ন ইংলিশ, তোকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। সো ভাই বলছে ইউ মাস্ট লার্ন ইংলিশ, তোকে ইংরেজি শিখতে হবে, লাইক বাধ্য, মানে আমাকে ইংরেজি শিখতে হয়েছে। তারপরে ইউ মাস্ট স্লিপ নাও, তোমাকে এখনই ঘুমাতে হবে, কারণ হতে পারে মেবি কালকে কোনো প্রোগ্রাম আছে, তোমাকে সকাল সকাল উঠতে হবে, তাহলে কি করতে হবে? ইউ মাস্ট স্লিপ নাও, তোমাকে এখনই ঘুমাতে হবে, মানে আদেশ করছে, লাইক তোমাকে বাধ্য করছে, তুমি এখনই ঘুমাতে হবে, এরকমটা বুঝাইতেছে। মানে তোমার ফ্যামিলিতে যদি কোনো বড় ভাই থাকে দেখবা তোমাকে শাসন করবে, তোমাকে যেটা বলবে সেটাই মানতে হবে। সো লাইক মাস্ট হচ্ছে তোমার ফ্যামিলির বড় ভাই, ওর কথা শুনবা, বড় ভাইদের কথা শুনতে হবে অবশ্যই। তারপরে দেখো দেয়ার মাস্ট, ইট মাস্ট বি গুড, এটা অবশ্যই ভালো, মানে মাস্ট বলছে কি, মানে এটা অবশ্যই ভালো, খারাপ কিছু নেই। তারপর দেয়ার মাস্ট বি সাম মিস্টেক, দেয়ার, এখানে কিছু না কিছু তো গরমিল আছেই আছে, কারণ কি বলছে? মাস্ট, অবশ্যই কোনো না কোনো মিস্টেক আছে। মিস্টেক মানে কি? ভুল। তার মানে কি? দেয়ার মাস্ট বি সাম মিস্টেক, এখানে কিছু ভুল আছে। সো আজকে আমরা মডেলসের যে পার্ট দেখছি, আমরা আজকে এতটুকুই দেখবো, এবং যা তোমাদেরকে বলছি এগুলো যদি একটু তুমি প্র্যাকটিস করো, মডেলস আসলে কিছুই না, একেবারে ইজি একটা টপিক, এবং খুবই ক্লিয়ারলি তুমি মডেলস শিখতে পারবা। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। অ্যান্ড কি টপিকের উপর তোমরা ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ। ভিডিওটা তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছো, এখন পর্যন্ত আসো, তারা আমার এই কথাগুলো শুনবা, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। আর যদি স্পিকিং শিখতে চাও তাহলে টেন্সটাও আগে ক্লিয়ার করবা। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।